কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত সেট করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম, এই হরফগুলো হলো হরফে মুকাত্তার। এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। তবে তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে হাজাল কিতাব বলা উচিত ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যালিকা কেন ব্যবহার করলেন? যালিকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন এই যে কোরআন, এই কোরআনটা আমার কাছে সংরক্ষিত ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে অনেক প্রফেসর মুফাসসির বের হয়েছে, তারা বলে এই কোরআন অর্থ ছাড়া না পড়লে সওয়াব নাই। বলে কি বলে না বলেন? আমাদের সমাজের ভিতরে অনেক মূর্খ বাবাজিরা রয়েছে, তারা যখন এই কথা শুনে তারা বিভ্রান্তরের মধ্যে পড়ে যায়, তখন তারা বলে যদি অর্থ ছাড়া কোরআন না পড়লে সওয়াব যদি না হয় তাহলে আমরা পড়বই না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক উদাহরণ সেট করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে, তাহলে একটি অক্ষর যখন তেলাওয়াত করে তার আমলনামায় একটি নেকি লেখা হয়, তাহলে তিনটা করলে তিনটা নেকি লেখা হয়। শুধু তাই নয়, একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উদাহরণ সেট করে আমাদেরকে জানিয়ে দিলেন, যার অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। যারা বলেছে কোরআন অর্থ ছাড়া, কোরআন অর্থ সহ পড়লে এবং তো ছাড়া পড়লে কোনো অর্থ জানিয়ে না পড়লে কোনো সওয়াব হবে না, বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি কোনো অর্থের কথা বলেছেন নাকি? বলেন, বলেছেন না। সম্মানিত বাবাজিরা আমার, তাহলে আমরা জানলাম কোরআন এমন একটি কিতাব, দেখিয়ে পড়লে সওয়াব, না দেখে পড়লে সওয়াব, ওজে সহিত পড়লেও সওয়াব, বিনা ওজিত পড়লেও সওয়াব, মুখস্থ পড়লেও সওয়াব। কোরআন এমন একটি কিতাব যার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব। চলো বলেন সুবহানাল্লাহ। আল্লামা বাইজবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন এমন একটি কিতাব, যে শব্দগুলোর মাধ্যমে, যে সমস্ত আলফাজের মাধ্যমে নাজিল হয়েছে, এর অর্থগুলো তোমরা জানো না, বোঝো না, এরকম না। সচরাচর তোমরা যে শব্দগুলো ব্যবহার করো, সেই শব্দগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বিজ্ঞানী তার গবেষণার শুরুতে, কোন সাহিত্যিক তার সাহিত্য রচনার শুরুতে, কোন দার্শনিক তার দর্শন রচনার শুরুতে এ কথা লিখতে সাহস পায়নি যে আমার বিজ্ঞানে, আমার সাহিত্যে, আমার কিতাবে কোনো ভুল নেই, এই কথাকে লিখতে সাহস পায়নি। যারা বলেন ঠিক কিনা? আইনস্টাইনের নাই, কার্ল মার্কসের নাই, আব্রাহাম লিঙ্কনের নাই, এরিস্টটল বলেন, ত্রিপিটক বলেন, ইহুদিদের হাতে রচিত তাওরাত বলেন, খ্রিস্টানদের হাতে রচিত বাইবেল বলেন, কেউ এই কথা লিখতে সাহস পায়নি যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদের মাঝে লিপিবদ্ধ করে দিয়েছেন, যা শুরুতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? তাহলে সেই কিতাব আমাদের কি নিঃসন্দেহে মানার দরকার আছে কি নাই? সম্মানিত বাবাজিরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমাদের কোনো সন্দেহ হয়ে থাকে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমরা এই কোরআনের উপর সন্দেহ পোষণ করে থাকো,
তাহলে এই কোরআনের মতো বড় বড় সূরাগুলো বানানোর দরকার নাই। কোরআনের যে একটা ছোট্ট সূরা রয়েছে, ওই ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও দেখি। সম্মানিত বাবাজিরা আমার, এবার ওই কাফিরগুলো, ওই বড় বড় সাহিত্যিকগুলো, তারা এবার কি করলেন? এই কোরআনের মতো একটা ছোট সূরা তৈরি করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তারা আরবি ভাষার উপরে এতটা গবেষণা করেছে, আরবি ভাষা গবেষণা করতে করতে আরবি ডিকশনারি পর্যন্ত বানিয়ে ফেলেছে। তারপরেও কোরআনের মতো একটা ছোট্ট সূরাও বানিয়ে দেখাতে পারেনি। কারণ আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আজ পর্যন্ত কেউ পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত পারবে নাকি বলেন? তাহলে নিঃসন্দেহে এই কিতাব মানার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তাহলে আমার জমিনে সমস্ত আইন চলবে আমার। কাজ চলবে বলেন? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারি তাহলে আমাদের ফায়দাটা কি হবে? সম্মানিত ভাইয়েরা আমার ও আমার বন্ধুগণ, যারা আল্লাহর ময়দানে লড়াই করলো, লড়াইয়ের ময়দানে কি করে? মারে এবং মারে। কাদেরকে মারে? আল্লাহ রাসূলের দুশমনদের চিরদিনের ন্যায় দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর তাদেরকে বিদায় করে দেয়া জাহান্নামে পৌঁছে দেয়। আর তারা হৃদয়ের মাঝে শহীদের তামান্না লালন করে হাসতে হাসতে জাহাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যারা মাল দিয়া, জান দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ ফিসাবিলিল্লাহর কাছে শামিল হয়ে গেল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থেকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে, সংগ্রাম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন। সেই ওয়াদা হলো জান্নাতের ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা জান দিয়া মাল দিয়া আল্লাহ রাস্তায় আল্লাহ দ্বীনটা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গেল, আল্লাহর জমিনে জিহাদ ফিসাবিলিল্লাহর কাজে শামিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সেই ওয়াদা শুধু কোরআনে করেন করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে বলা হলো, হে আম্মার ঈমান ছেড়ে দে, ও সুমাইয়া ঈমান ছেড়ে দাও। সুমাইয়াকে বললেন, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে শোনো, তোমার কঠিন শাস্তি হবে, তোমার ছেলেকে তোমার সামনে আমরা মারব। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে বাঁধলেন, বাঁধে এমন ভাবে পিটালেন, এমন ভাবে বিদম হারে পিটাতে লাগলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা এবার বেহুশ হয়ে গেলেন। তার সুমাইয়া, তার মা তার সামনে আরো দীপ্ত কণ্ঠে কালেমার ঘোষণা দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার দীপ্ত কণ্ঠে যখন কালেমার ঘোষণা দিলেন, এবার আবু জেহেল নেতৃত্ব বাহিনী বললেন, ও সুমাইয়া, তুমি কি জানো তুমি যে কালেমার ঘোষণা দিচ্ছ তাহলে কি করা হবে? তুমি কি জানো? সম্মানিত ভাইয়েরা আমার, এবার যখন বললেন, তখন সুমাইয়া বললেন, তোরা আমাকে যাই করো না কেন, আমি ইসলাম থেকে পদচ্যুত হব না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ও বাবাজিরা, সময় খুবই সংক্ষেপ করে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, এবার সুমাইয়া যখন কালেমার দীপ্ত কণ্ঠে যখন কালেমার ঘোষণা দিলেন,
এবার বললেন, ও সুমাইয়া, তোমাকে বস্ত্রহীন করা হবে যদি তুমি কালেমার ঘোষণা বন্ধ না করো। তখন বললেন, তোমরা যাই যা করো, আমি সুমাইয়া কালেমার ঘোষণা দিতেই থাকবো। সম্মানিত ভাইরা আমার, এবার সুমাইয়াকে কি করা হলো? তাকে ধরা হলো, ধরিয়া তাকে বাদাই করা হলো। বাদাই করার পরে এবার তার শরীর থেকে কাপড়গুলো খুলে নেওয়া হলো। আর সুমাইয়া আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণের করার ফলে আবু জেহেলের নেতৃত্ব বাহিনীগুলো দেখো আমাকে উলঙ্গ করে দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, এই কথা শোনার পরে আবু জেহেল এবার কি করলেন? তার পাশে এক সৈনিকের হাত থেকে একটা বল্লম কেড়ে নিলেন। ওই বল্লমটা কেড়ে নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া তার লজ্জা স্থানের ভিতরে এমন ভাবে সজরে বল্লমটা নিক্ষেপ করিয়ে দিলেন। আমার ভাইরা, যখন ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার যখন লজ্জা স্থানের মধ্যে যখন বল্লমটা ঢুকিয়ে দিলেন, তার প্রথম হারে শরীরের থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। সে আবার মুরগির মতো ছটফট করা শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা, সে আবার আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তুমি কি দেখতে আসবে না? তোমার ইসলাম গ্রহণ করার ফলে আজকে সবাইকে উলঙ্গ করা হয়েছে রে আল্লাহ। শুধু তাই নয়, তার লজ্জা স্থানের ভিতরে ওই বর্ষা বল্লমটা ঢুকায় দেওয়া হয়েছে। গো আল্লাহ, ও আল্লাহ, তুমি কি দেখতে আসবা না? আল্লাহ এবার জিব্রাইলকে ডাকতে বলছে, জিব্রাইল, জলদি করে যাও, আমার জান্নাতটা সুমাইয়ার চোখের সামনে ধরো। আমি আল্লাহ কেমনে যাব? সম্মানিত ভাইরা আমার, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটা সুমাইয়ার চোখের সামনে যখন ধরলেন, ধরার পরে এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি যখন হাসা শুরু করে দিলেন, এবার আবু জেহেলের নেতৃত্ব বাহিনীরা তারা বললেন, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে। এই কথা সুমাইয়া যখন শুনলেন, বললেন, হে আবু জেহেলের ছেলা চামড়ারা, তোমরা শোনো, তোরা ঠিকই বলছো, আমি পাগল হয়ে গেছি, আমি আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ।